ধরনের কথা বলে যে হুজুররা টাকার বিনিময়ে কেন পড়ায়, তো আপনি এসে মাসে মাসে সম্মানী দিয়ে যান। প্রাইভেট মাস্টারের বেতন দেয় 10,000 টাকা, আমি নিজের চোখে দেখছি, কিন্তু হুজুরের 1,000 টাকা দিতে 14 বার পিছনে পকেটের দিকে টাকায়। আর আমার মতো আপনার মতো নালায়েক এর যারা বিশেষ করে মসজিদ কমিটিতে আছেন, মাদ্রাসা কমিটিতে আছেন, আপনারা কেমন মানুষ? আপনার বাসায় 2 কেজি ওজনের ইলিশ মাছ চলে যাচ্ছে, আর আপনার মসজিদের ইমাম সাহেব কি খাইছে না না খায় নাই? 1 কেজি মাংসের দাম হাট ছাড়া নিতে গেলে 600-700 টাকা, খাসির মাংসতে প্রশ্নই নাই। তাহলে এই মানুষগুলো চলতেছে কিভাবে বলেন? কারণ এখনো এমনও মাদ্রাসা মসজিদ আছে 5,000 টাকা বেতন, যেটা এক একটা বর্তমান সময়ের যে ছাত্র স্টুডেন্ট যারা জেনারেল লাইনে পড়ালেখা করে 5,000 টাকা তাদের মাসে পকেট খরচে যায় না। আর আমাদের হাফেজে কোরআনরা 5,000 টাকায় সংসার চালায়। এটা শুধুমাত্র আল্লাহর অলৌকিক গায়েবী কুদরত ছাড়া কোনোভাবেই বাস্তবে সম্ভব না। একটা ইলিশ মাছের দাম 1,500 টাকা, 1 কেজির উপরে গেলে 1,500 টাকা যদি একটা ইলিশ মাছের দাম হয়, এবং 1 বস্তা চালের দাম প্রায় 4,000 টাকা। আমি গতকালকে 1 বস্তা চাল কিনেছি 3600 টাকায়, তো 3600 থেকে আর 400 টাকা বাকি, ভালো আরেকটু ভালো নিতে গেলে 4,000-এ পড়ে যাবে। 1 বস্তা চালের দাম যেখানে 4,000 টাকা, সেইখানে 5,000 টাকা ওই মানুষটা কিভাবে সংসার চালায়? পৃথিবীর কোনো মানুষের কাছে এর উত্তর নাই। এখানে যারা রয়েছে সবাই কোরআনের পাখি। এখানে উপস্থিত হওয়াটাও কিন্তু একটা বিশাল সৌভাগ্যের ব্যাপার। এখানে যদি বাংলাদেশের সর্বোচ্চ জায়গার মানুষরা এখানে অসীম থাকতো, তাহলেও কিচ্ছু যায় আসে না আল্লাহর দরবারে। কারণ আল্লাহর পক্ষে কারা কথা বলে, কে কথা বলে, আমাদের যে ধর্মটাকে যাদের কারণে আমরা চিনতে পারি, জানতে পারি, বুঝতে পারি, আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে পথটাকে সুগম যারা করবে, তারাই এখানে আজকে আসেন। এবং আবারও তাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। স্পেশালি আজকের যে আয়োজন, হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ সারা বাংলাদেশ ব্যাপী কোরআনকে সহিশুদ্ধভাবে বোঝার জন্য এবং আমাদের অন্তরে পৌঁছে দেওয়ার জন্য ওনারা নির্বিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে, এবং হাফেজদেরকে ভালো মানের ট্রেনিং প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এবং স্পেশালি আবারও ধন্যবাদ চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা কল্যাণ পরিষদকে। আজকে এই কার্যক্রমের সাথে আমি আনন্দিত। আমাদের বেওয়ারি সেবা ফাউন্ডেশনের ধর্ম বিষয়ক সম্পাদক যিনি রয়েছেন, আমাদের হাফেজ কারি মাওলানা শাহজাহান ভাই, ওনার জন্য সবাই দোয়া করবেন। উনি যে বাচ্চাদের একটি প্রোগ্রাম করে থাকেন যে কোরআন প্রতিযোগিতার, এটা উনি দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছেন জাতীয় পর্যায়ে করার জন্য, এবং ইনশাআল্লাহ উনি খুব দ্রুতই এই কার্যক্রম সম্পাদন যাতে করতে পারে, সবাই দোয়া করবেন, ভালো কাজের সাথে সংশ্লিষ্ট থাকতে পারে।